নমস্কার। আজ আমি আপনাদের রুই মাছ আর ছোলার ডালের একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। 4 ঘন্টা আগে 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এইবার এই ডাল 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। এবার একটা কড়াইতে জল দিয়ে 3 পিস রুই মাছ অল্প হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নেব। জল ঝরিয়ে মাছ ঠান্ডা করে ভালো করে কাঁটা বেছে নেব। কড়াইতে তেল দেব। তেল গরম হলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে এইবার বেছে রাখা মাছ দিয়ে দেব। মাছটা ভাজা ভাজা হলে বেটে রাখা ডাল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। এবারে এইটা ভালো করে মণ্ডটা তৈরি করে নেব। এবার একটা থালাতে তেল দিয়ে ভালো করে মাখিয়ে মণ্ডটা থালায় ঢেলে নেব। ভালো করে ছড়িয়ে দেব। ঠান্ডা হলে চৌকোর আকারে কেটে নেব। এবার একটা কড়াতে তেল দিয়ে এগুলো ভেজে তুলে নেব। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন ভাজা ভাজা হলে পেঁয়াজ বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এরপর আদা বাটা দেব। আদা বাটা ভাজা ভাজা হলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষবো। এরপর টমেটো বাটা দেব। মশলাটা আরেকটু কষে নেব। মশলা কষা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর গরম জল দিয়ে দেব। এখানে আলু সেদ্ধ করা আছে, তাই অল্প জল দেব। ঝোল ফুটলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। অল্প একটু চিনি দেব। ঝোলটা মাখা মাখা হলে নামিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।